তো কয়েকদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে আমাদের ফেসবুক পেজে ফেসবুক অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করতে হয়। তো সেখানে আমার বেশিরভাগ দাদা ভাই বোনেরা কমেন্ট করছেন যে তারা তাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারছেন না, যেমন তারা তাদের ফেসবুক পেজে লং ভিডিও আপলোড করতে পারছে না, বা তাদের যে ফেসবুক অ্যাপটা রয়েছে সেই ফেসবুক অ্যাপ দিয়ে যখনই তারা তাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে যাচ্ছে সেখানে কিন্তু যে আপলোড অপশনটা সেটাও আসছে না। তো যদি আপনারও এই একই সমস্যা হয়ে থাকে, আপনিও আপনার ফেসবুক অ্যাপ দিয়ে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে কিন্তু আজকের ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন তিনটে সমাধানের কথা বলবো যে সমাধানের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাপ দিয়ে আপনার ফেসবুক পেজে খুব সহজে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। তো সেই তিনটে সমাধানের বিষয়ে জানতে হলে কিন্তু আজকের ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। তো আসুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, এর আগে কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপ দিয়ে কিন্তু ভিডিও আপলোড করতে পারতাম। আর তাছাড়া কিন্তু ক্রোম ব্রাউজার থেকে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে সেখান থেকেও কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারতাম। কিন্তু আমাদের বেশি সুবিধা হতো এই যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এই অ্যাপটা দিয়ে কিন্তু ভিডিও আপলোড করা। কিন্তু অক্টোবর 2023-এর পর থেকে যখনই এই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপটা ফেসবুক তুলে নিয়েছে, তখন থেকে কিন্তু আমাদের যে ফেসবুক পেজে ভিডিও আপলোড করা কিন্তু অনেকটা সমস্যার সৃষ্টি হয়েছে। তো তাই আমি আপনাদেরকে তারপরে দেখিয়েছিলাম যে কিভাবে আমাদের ফেসবুক অ্যাপ দিয়ে আমাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয়, কিন্তু তারপরেও কিন্তু অনেকের সমস্যা আছে। তো সেই সমস্যাগুলো সমাধানের জন্য আপনি কি করতে পারেন? ফার্স্ট সমাধান হচ্ছে আপনাদের যে আপনার যে ফেসবুক অ্যাপটা রয়েছে সেই ফেসবুক অ্যাপটাকে কিন্তু অবশ্যই আপনি আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরেই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে ফেসবুক অ্যাপ দিয়ে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন, বা আপনার যে আপলোড অপশানটা ওটাও কিন্তু চলে আসবে। 2 নম্বর সমাধান কি? 2 নম্বর সমাধান হচ্ছে যে আপনার যে ফেসবুক অ্যাপটা সেটা কিন্তু অবশ্যই ফেসবুক পেজ দিয়ে লগ ইন করবেন। কিভাবে লগ ইন করবেন? এর জন্য প্রথমে আপনি ফেসবুক যে অ্যাপটা রয়েছে সেটা ওপেন করবেন। করার পর ডান দিকে এখানে দেখতে পাবেন আপনার কিন্তু প্রোফাইল দেওয়া রয়েছে, এই প্রোফাইলে ক্লিক করবেন। করার পর এখানে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনার পেজটাতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার যে ফেসবুক অ্যাপটা সেটা কিন্তু আপনার ফেসবুক পেজ দিয়ে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন? তারপর এখানে দেখতে পাবেন প্লাস বাটন দেওয়া রয়েছে, এই প্লাস বাটনে ক্লিক করে এখানে এই যে আপলোড ভিডিও অপশান আসছে, এই আপলোড ভিডিও অপশানে ক্লিক করে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে খুব সহজে ভিডিও আপলোড করতে পারেন। তারপরেও যদি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড এর সমস্যা হয়, বা আপনি আপনার ফেসবুক পেজে লং ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে কি করবেন? আপনার যে ভিডিও সাইজ রয়েছে সেই সাইজটাকে অবশ্যই 1 জিবির কম করবেন, অর্থাৎ 500 MB 600 MB এইরকম সাইজ করে কিন্তু আপলোড করবেন। তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে লং ভিডিও আপলোড করতে পারবেন। আর তাও যদি না হয়, তাহলে 4 নম্বর সমাধান আপনাদের জন্য বলে দিচ্ছি আপনি কি করবেন। তাও যদি আপনার সলভ না হয়, তাহলে আপনি ক্রোম ব্রাউজার থেকে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে সেটা লগ ইন করে কিন্তু ওখান থেকে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারেন। তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার ফেসবুক পেজে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তো এবারে কিভাবে যে কোনো ব্রাউজার বা ক্রোম ব্রাউজার থেকে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয়, এটা যদি আপনার জানা না থাকে, তাহলে ওই ভিডিওর লিঙ্ক আমি আই বাটন এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনি চাইলে কিন্তু ওখান থেকে গিয়ে দেখতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি এই 4টি সমাধানের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে কিন্তু ফেসবুক অ্যাপ দিয়ে খুব সহজে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। যদি এই 4টে সমাধান যদি আপনার সামান্য হলেও ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।